নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের জানাই শারদীয়া ও নবরাত্রির অনেক শুভেচ্ছা। আজকের রেসিপিটি নবরাত্রি স্পেশাল। আর নবরাত্রি মানেই রান্নাঘরে গার্লিক ও অনিয়নের নো এন্ট্রি। তাই আজ যে রেসিপিটি আপনাদের জন্য এনেছি সেটি গার্লিক ও অনিয়ন ছাড়াই রান্না করেছি। তাহলে চলে আসুন, রান্নাটি যেভাবে করেছি সেটি দেখে নেই। রান্নাটির জন্য প্রয়োজনীয় উপকরণ ও তার পরিমাপ নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই 1.5 ইঞ্চি আদাকে চাকা চাকা করে কেটে পেস্ট করে নিয়েছি। এইভাবে কাটলে আদা খুব সহজে মিহি করে পেস্ট হয়ে যায়। 1 চামচ করে আস্ত ধনে ও জিরে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিন। জলে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করলে খুব সহজে পেস্ট হয়ে যায়। আমি এখানে 6-7টি শুকনো লাল লঙ্কার দানা বাদ দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। আপনারা সমস্ত মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। 8টি কাজু, 10-12টি কিশমিশ ও 1 চামচ ওয়াটারমেলন সিড 30 মিনিট জলে ভিজিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। কড়াতে তেল গরম হতে দিন। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। কড়াতে গরম তেলের মধ্যে আলুগুলিকে দিয়ে দিন ভাজার জন্যে। এর মধ্যে সামান্য নুন ও হলুদ দিন। নুন দিয়ে আলু ভাজলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার বানানো আরও একটি নিরামিষ রেসিপি মিক্স ভেজ পনির উপরের আই বাটনে পেয়ে যাবেন। আলু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিন। একই তেলের মধ্যে তেজপাতা, আস্ত জিরে 1/2 চামচ ও 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে আদার পেস্ট দিয়ে দিন। আদা দেওয়া মাত্রই তেল ছিটকাবে, তাই এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিন, দেখবেন আর তেল ছিটকাবে না। এর মধ্যেই ধনে জিরের পেস্ট দিয়ে দিন। 2-3 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে এর মধ্যেই আগে থেকে বেটে রাখা লঙ্কার পেস্টটি দিয়ে দিন। 2 মিনিট নেড়ে রান্না করুন। একটি টমেটোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিন। এর মধ্যেই সামান্য নুন দিন। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নেড়ে দেখে নিন টমেটো গলে গিয়েছে কিনা। গলে গেলে এর মধ্যে কাজু, কিশমিশ ও ওয়াটারমেলনের পেস্টটি দিয়ে দিন। এই সময় গ্যাস ধিমে রাখবেন। ভালো করে সমস্ত মশলা কষে নেবেন। এই রান্নাটিতে মশলা ভালো করে না কষলে টেস্ট ভালো হবে না। 1 চামচ হলুদ দিয়ে দিন। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষে নিন। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিন। চিনি দিয়ে রান্না করুন। দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। ঠিক এমন সময় আগে থেকে ভেজে রাখা আলু মিশিয়ে দিন। আলু মিশিয়ে বেশিক্ষণ কষার প্রয়োজন নেই, কারণ আলু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য নেড়ে নিন। নাড়া হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল ঢেলে দেবেন। খেয়াল রাখবেন জলটা যেন অবশ্যই উষ্ণ গরম জল হয়। আপনারা যেমন গ্রেভি করতে চাইবেন সেই পরিমাণে জল দেবেন। এর মধ্যেই আগে থেকে বেটে রাখা গরম মশলার পেস্টটি দিয়ে দিন। দেখে নিন নুন ঠিক আছে কিনা। নুন কম মনে হলে সামান্য নুনও দিয়ে দিতে পারেন। আমার বানানো অন্যান্য রেসিপিগুলি আপনারা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন।
গ্রেভিটিকে ভালো করে ফুটতে দিন। ফোটা হয়ে গেলেই উপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিলেই তৈরি পেঁয়াজ ও রসুন ছাড়া বানানো আলুর দম। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি যে কোনো ব্রতর দিনও আপনারা খেতে পারেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করার জন্য। তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।